আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেহেতু শীত চলে আসছে আর শীতের মৌসুমে আমরা পিঠা খেতে সবাই বেশি কম পছন্দ করি। তো আজকের রেসিপিটা হচ্ছে আমার বাফা পিঠার রেসিপি। তো শুরু করলাম বাফা পিঠার রেসিপি দিয়ে। আর চাইলে আপনারা আমার আগে যেই গেল বছরের যে পিঠাগুলো রেসিপিগুলো আমি ছাড়ছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। আর এখন নতুন নতুন যেগুলো আমার চ্যানেলে নাই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই তো এখানে আমি সিদ্ধ এবং আতপ চাল দুইটা মিলে এখানে প্রায় 1.5 কাপের থেকে বেশি চাউল নিয়েছি আর স্বাদ মতন লবণ নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। এখানে চাইলে আপনারা শুধু পানি দিয়ে করতে পারেন কিংবা লবণ চিনি এবং পানি দিয়ে করতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি। দেখেন এখানে জাস্ট চিনিটা মিশাবেন আর পানি দিয়ে ডোটা করে নিতে পারেন। আর এখানে যেহেতু আমি খেজুরের গুড় দিচ্ছি, আপনারা চাইলে আখের গুড় যে কোনো গুড়কে গলাইয়া পানির মধ্যে চুলায় রেখে তারপরে এইভাবে করে নিতে পারেন। তো আমার কাছে এই জিনিসটা এভাবে ভালো লাগে, এই রেসিপিটা এভাবে যদি করি। তো এই জন্য আমি আজকে গুড় দিয়ে করতেছি। চাইলে আপনারা ওই যে বললাম চিনি দিয়ে বা আখের গুড় দিয়ে যে কোনো গুড় দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এই তো গুড়টা আমি এখন ভালো করে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। তো আস্তে আস্তে দেখতে থাকেন আমি কিভাবে করতেছি। এইভাবে বানালে খুবই মজা হয় এবং ভালো লাগে। আর আমার কাছে তো খুব ভালো লাগে এইভাবে করলে। আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে, কারণ ওদের কাছে কালারিংটা অনেক ভালো লাগে, নাকি দেখতে সুন্দর দেখা যায়। তো আমার কাছেও তো এই যে বললাম ভালো লাগে। তো এই তো আমি এখন আস্তে আস্তে আলতো হাতে এগুলোকে সবগুলো আগে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে এখানে ভিডিওটা নড়তেছে অনেক, আর দেখে তো বুঝতে পারতেছেন। তো আমি আলতো হাতে সবটা মেখে নিব আর গুড়টা মিশিয়ে নেব আর কি, যেটা চাউলের গুঁড়ার সাথে। তো আপনারা চাইলে এখানে শুধু আতপ চাল দিয়ে করতে পারেন। তো বাফা পিঠাটা হচ্ছে আতপ চাল এবং ভাতের চাউল যেটা সিদ্ধ চাল দুইটা দিয়ে করলে খুব মজা হয় এবং নরম হয় পিঠাটা। তো এখানে দেখে হয়তো বুঝতেছেন আমি এখানে একটু পানি দিয়েছি, কারণ পানি দেওয়ার কারণটাই হয়েছে এটা কোনো মাপ দিয়ে দিইনি আমি, এটা পরিমাণ মতন আমি বুঝে দিয়েছি, যেহেতু চাউলের গুঁড়াটা যেন মিশে যায়, একদম নরম হয়ে যায় আর কি, এই জন্য সুন্দর হয়। আর আমার গুড়ের সাথে গুড় কম দিয়েছি, যেহেতু আমরা ডায়াবেটিসের রোগী, মিষ্টি কম খাই। তো সেই জন্য আবার যেহেতু পিঠার মধ্যে শেষে আমরা আবারও গুড় দিব, হয়তো দেখতে থাকেন, দেখতে দেখতে সবটাই বুঝবেন। আর এই তো দেখেন সামান্য পানি দেওয়ার কারণে কীরকম হয়েছে, চাউলের গুঁড়াটা একদম নরম হয়ে গিয়েছে। আর দেখেন এই যে এইরকম কালারটা হয়েছে, একদম দোকানের রাস্তাঘাটে যেভাবে মামারা বানায়। তো আসলে বাফা পিঠা তো কোনো দোকান নাই, রাস্তার মধ্যেই বেশিরভাগ মামারা পিঠা বানায় এভাবে। তো এই তো এটা চাল প্লাস্টিকের একটা চালন বা ঝুড়ি যেটাই বলি না কেন, এটা আমাদের সবার ঘরেই থাকে। তো এরকম একটা চালনি দিয়ে আমি গুঁড়িগুলো যখন মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, আপনারা চাইলে নাও রাখতে পারেন। এখন আমি চেলে নিব, ঠিক মামারা এভাবে চেলে নিয়ে দেখেন কীরকম হয়েছে, একদম জুরজুরো হবে, খুব সুন্দর থাকবে। আর এই যে যে লামসগুলো থাকে সেগুলো চলে যাবে, কোনো লামস থাকবে না আর কি। দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীরকম করে নিচ্ছি। যে দেখে কিছু কিছু লামস আছে সেগুলো আমি হাত দিয়ে টলে নিচ্ছি ঝুড়ির মধ্যে। মামাদের দোকানের পিঠাগুলো খুবই খেতে মজা হয় আর তারা এই প্রসেসে বানায়। আমি ঠিক ওনাদের কাছ থেকে দেখে কয়েকবার দেখেছি, বা আমার মা নানুকেও দেখতাম এভাবে বানাইতো। দেখেন কীরকম হয়েছে, সুন্দর মশলা একদম জুড়ো হয়ে গেছে, কোনো লামস নাই। আর পিঠাটা খুব মজা হয় এভাবে বানালে, দেখতে খুব সুন্দর হয়। আর এই তো দেখেন এখানে কিছুটা ফ্রোজেন নারকেল ছিল আমার কাছে, সেই নারকেলটা আর গুড় দিচ্ছে। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিতে পারেন এখানে। তো যেহেতু আমার কাছে ফ্রেশটা ছিল না, এখানে ফ্রেশ আর ফ্রোজেন কোনো প্রশ্ন না, নারকেল হইলেই হয়েছে। তবে ফ্রেশটা দিলে একটু ভালো লাগে আর কি, তাজা তাজাই আর কি। যাই হোক, এই তো এখন আমি পিঠাটা বানাই নেব। যে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন, যেটা ছোটো বড় করে নিতে পারেন। তো আমি একদম মিডিয়াম সাইজ যেটাকে বলে সেইভাবে বানাচ্ছি আর কি। এখানে কিছুটা গুড় দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর এখন গুড়টা দিয়ে দিব। আর গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যারা মিষ্টি কম খান তারা কম দিতে পারেন, যারা বেশি খান তারা বেশি দিতে পারেন। আর এই তো এখানে নারকেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে যাদের একদম ডায়াবেটিস অনেক বেশি, তারা গুড় খাইতে চান না বা পারবেন না, তারা গুড়ের জায়গায় এখানে বেশি করে নারকেল দিয়ে আর এইভাবে চেপে বানাইতে পারেন। আমি যে প্রসেসে বানাচ্ছি শুধু গুড়টা না দিলেই হবে, যেহেতু আমরা একবার মিষ্টি দিয়েছি এখানে। আর এই তো দেখেন এখানে আমি পিঠাটা দিয়ে দিব। এখন একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা জাল দিয়ে দিলাম।
দিয়ে তারপরে মানে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে 5 মিনিটে পিঠাটা হয়ে যাবে, বেশি সময় লাগে না। আপনার একটা পিঠা হইতে 2 থেকে 3 মিনিট লাগবে। আপনার 5 মিনিটের মধ্যে 2টা পিঠা বানায় ফেলতে পারবেন। এত কম সময় লাগে এই পিঠাটা বানাইতে। দেখেন হয়তো আমরা যারা রাস্তাঘাট থেকে মানে দোকানে মামারা খায় বানায় তখন তারা কিন্তু একটা বানাইতে তাদের আরেকটা হয়ে যায়। ঠিক আমার পিঠার রেসিপিটাও আজকে এইভাবে এরকমভাবে আপনারা দেখতে পারবেন, মানে খুব সহজে হয়ে যাবে, পিঠাটা হয়ে যায়। এই তো দেখেন আমি আরও একটা বানায় আপনাদের সাথে শেয়ার করতেছি কীরকম করে হচ্ছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর এরকম নিত্য নতুন মানে কমন বা আনকমন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আমার বাটিটা অনেক বাষ্প উঠতেছে তো গরম, এই জন্য ধরতে অনেক মানে হাতে লাগতেছে গরমটা। দেখেন পিঠাটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছেড়ে আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা। আসসালামু আলাইকুম।